এই হতচ্ছাড়ি, এই আমার ঝাড়ু আমাকে দে, আমি আগে ঝাড়ু দেব। তোকে দিব মানে? তুই কি তোর বাপের বাড়ি থেকে ঝাড়ু এনেছিস নাকি যে তোকে আগে দিতে হবে? আমার স্বামী ঝাড়ু এনেছে তাই আমি হাতে নিয়েছি, আমি আগে ঝাড়ু দিব। শয়তানি মুখ পুরি, তুই আগে এই বাড়িতে এসেছিস নাকি আমি এসেছি? তুই আগে এসেছিস, তো কি হয়েছে রে? কি হয়েছে আবার? তাই এই বাড়িতে আমার অধিকার বেশি, বুঝেছিস? স্বামীর বাড়িতে আবার অধিকারের কম বেশি কি আছে? তোর যা আছে আমারও তো আছে। তোকে তো আমার স্বামী পছন্দই করে না, এজন্য তো আমাকে বিয়ে করেছে। আমি যদি এখনই বলে তোকে ডিভোর্স দিতে, এক্ষুনি দিয়ে দিবে। কি কি বললি? তোর কথায় আমাকে ডিভোর্স দেবে? আজ আসুক শান্টু, তারপর দেখাবো মজা। এই রে, এই দুই বউ তো আবার ঝগড়া করছে। আমি তো এখন বাড়িতে এসে ভুল করে ফেললাম। পালা রে শান্টু, পালা। এই শান্টু, এই এই পালাচ্ছিস কোথায়? এদিকে আয়, আয় বলছি। এই রে, মনে হচ্ছে ধরা খেয়ে গেলাম। না মানে বউ। এত মানে মানে করতে হবে না, তুই আগে বল, তুই নেভার কথায় আমাকে ডিভোর্স দিবি নাকি? বউ, এই না বউ না, আমি তোমাকে ডিভোর্স দেবো কেন? আমি তো শখ করে দুটি বিয়ে করেছি, তবে ডিভোর্স কেন দেবো? এই মুখ পুরি, এই দেখেছিস দেখেছিস কি বললো আমার স্বামী? হয়েছে হয়েছে, তোমরা ঝগড়া করো না। আমি দুজনকে সারা জীবন আমার সাথে আগলে রাখবো। ডোন্ট মাইন্ড, আই হ্যাভ সামথিং। বড় বউ, ছোট বউ, এদিকে এসো তো। কি হয়েছেটা কি? এভাবে চেঁচাচ্ছ কেন? বউ, আমি বাজারে যাচ্ছি, কি মাছ আনবো? কার জন্য কি মাছ আনবো? নয়তো তো আবার ঝগড়া করবে। বাবু, আমার জন্য পদ্মার ইলিশ নিয়ে এসো। না না, তুমি আমার জন্য পদ্মার ইলিশ নিয়ে আসবে। ঠিক আছে বউ, ঠিক আছে, তাই করবো। আমি তবে আসি গো। দাদা, ও দাদা, পদ্মার ইলিশ আছে? হ্যাঁ গো দাদা, আছে আছে। দুটো এক সমান সমান দিন, আমার আবার দুই বউ, কম বেশি হলে আমাকে ঝাড়ুর প্রাণী খেতে হবে। এক মাপের এই দুইটা নিন। বউ, ও বউ, এই নাও তোমাদের দুই যতীনের মাছ। মনে হচ্ছে আমার মাছের থেকে ওর মাছটাই বড়। আমার মাছটাই ছোট, বুঝেছিস? তোমরা চুপ করবে? আমি কি পাগল নাকি যে ছোট বড় মাছ নিয়ে আসবো তোমাদের মাঝে ঝগড়া তৈরি করতে? দুটো এক সমান এনেছি। যাও, এখন তাড়াতাড়ি রান্না করো দেখি কে কেমন রান্না করতে পারো। নেভা মনে হয় বেশি স্বাদ করে রান্না করেছে। না না না, ওর রান্না মজা হলে তো শান্টু ওকেই বেশি ভালোবাসবে। কিছু একটা করতেই হবে, যাই দেখি ও কিভাবে রান্না করছে। ওর রান্না মনে হয় বেশি স্বাদ হয়েছে। দেখি ওর রান্নার কি অবস্থা। ওরে, নেভা তো দেখছি ঘরে নেই। এখন এই সুযোগ কাজে লাগাতে হবে। ওই তো দেখছি রান্না চুলোর উপরে রেখে গেছে। যাই, আমি ওর রান্নার মধ্যে একটু ভেজাল দিয়ে আসি। কি মজাই না লাগছে। দেখি তুই কিভাবে ভালো রান্না আমার স্বামীকে খাওয়াস।
লবণ দিয়ে একেবারে তেতো করে দিয়েছি। হা হা হা। এখন শুধু আমার রান্নাই খেয়ে আমার প্রশংসা করবে আমার স্বামী। পালাই এখন তাড়াতাড়ি, চলে যাই এখান থেকে। হা 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 হা। কি মজাই না লাগছে। দেখি তুই কিভাবে ভালো রান্না আমার স্বামীকে খাওয়াস। লবণ দিয়ে একেবারে তেতো করে দিয়েছি। এখন শুধু আমার স্বামী আমার রান্না খেয়েই প্রশংসা করবে। তাড়াতাড়ি চলে যাই এখান থেকে। সুন্দর করে রান্না করছিস, ভালো রান্না করে আমার স্বামীকে খাইয়ে বশ করতে চাস? দাঁড়া, তোর বশ করা দেখাচ্ছি। আমি বরং এই তরকারিতে লবণ মিশিয়ে যাই, যেন আমার স্বামী এই তরকারি খেয়ে ওর নামে খুব বদনাম করে। আমার রান্না তো শেষ। এখন তরকারিটা চুলো থেকে নামিয়ে রাখি। বাউ, কি গো, তোমাদের রান্না হলো? তাড়াতাড়ি নিয়ে এসো, মজা করে খাবো। কতদিন থেকে মজা করে খাই না, বলতে যেন জিভে জল চলে এসলো। এই নাও গো, তোমার পছন্দের ইলিশ মাছের ঝোল। খেয়ে বলো দেখি কেমন হয়েছে। এই নাও, মাছের ঝোল রান্না করেছি, খেয়ে বলো কেমন হয়েছে। আগে আমারটা খাবে কিন্তু। না না, আমি আগে দিয়েছি, তুমি আমারটাই আগে খাবে। ধুর, তোমরা এত ঝগড়া করো না তো। আমি তোমাদের দুজনেরটাই একসাথে খাবো, তারপর বলবো কেমন হয়েছে। ওরে বাবারে, এত দ্বিধা কেন? তরকারিতে তিতা মানে? রেভা মনে হয় তুই এই কাজ করেছিস। আমার তরকারিতে তুই লবণ দিয়েছিস তোর তরকারির প্রশংসা নেওয়ার জন্য। চুপ কর, আমি কেন তোর তরকারিতে লবণ দিতে যাব? তুই মনে হয় আমার তরকারিতে লবণ দিয়েছিস। রেভা, আমাদের এখন ঝগড়া না করে আমাদের স্বামীর জ্ঞান ফেরানো দরকার। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ। বাউ, এ তোমরা কি রান্না করেছো? তরকারিতে বিষ দিয়ে আমাকে মারার প্ল্যান করছো? ওগো, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমি নেভার তরকারিতে লবণ দিয়েছিলাম যেন আমার তরকারি তুমি প্রশংসা করো বেশি। নেভা, আমাকে ক্ষমা করে দে বোন। দিদি, আমাকেও তুমি ক্ষমা করে দাও, আমিও যে একই কাজ করেছি। ওগো, আমরা ভুল করেছি। এরপর থেকে আমরা মিলেমিশে থাকবো, আর ঝগড়া করবো না। তা তো বুঝলাম, কিন্তু আমার তো স্বাদের মাছের তরকারি যে পেলাম না। যাই হোক, তোমরা তো এখন ভালো হয়েছো, এতেই আমি খুশি। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।